গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি সাবমেরিনকে, যেটি কিনা সমুদ্রের তলদেশে আটকে ছিল। সাবমেরিনটির মধ্যে দুইটি মেয়ে আর দুইজন লোক ছিল। তখন তারা অনুভব করে সাবমেরিনটির নিচে কিছু আছে। তখন একটি বিশাল অক্টোপাস আক্রমণ করে। এর পরের সিনে পুরো ঘটনাটা শুরু থেকে দেখানো হয়। আমরা দেখতে পাই একটি শিপ সমুদ্রের তলদেশে থাকা একটি সাবমেরিনের সাথে কন্ট্যাক্টে আছে। সাবমেরিনের ড্রাইভার বলে, আমরা আগে থেকেই 3000 মিটার নিচে আছি আর 4.5 গতিতে এগোচ্ছি। শিপ থেকে খবর দেওয়া হয় সমুদ্রের অবস্থা এখন ঠিক আছে, তোমরা এগোতে পারো। এটা অ্যাডভেঞ্চারার সাবমেরিনের 35 নম্বর যাত্রা। হাইড্রোথার্মাল ক্ষেত্রে সালফাইড খোঁজার জন্য তোমরা হাইড্রোথার্মাল স্পাইটিং রিঅ্যাকশনের দিকে খেয়াল রাখবে। 3 মাস আগে কিংলং হাইড্রোথার্মাল ক্ষেত্রে হাইড্রোথার্মালের ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন। সাবমেরিনের মধ্যে লজি সমুদ্রের গভীরে ভেসে বেরোনো জেলিফিশদের দেখছিল। তখনই কিছু একটা সাবমেরিনের সাথে ধাক্কা খায়। লজি অন্য একটি ছেলেকে ডেকে একটি হোয়েল শার্ক দেখায়। আবার শিপ থেকে খবর দেওয়া হয় সমুদ্রতলে হাইড্রোথার্মাল এরিয়ায় অসংখ্য ঝর্ণা আছে। সাবমেরিনের ড্রাইভার মেয়েটি বলে, আমরা হাইড্রোথার্মাল এরিয়ার কাছাকাছি চলে এসেছি। সাবমেরিন হাইড্রোথার্মাল এরিয়ায় ল্যান্ড করে তার বিপদের মুখে পড়ে। তখনই সেখানে ফাটল শুরু হয় আর সাবমেরিনের মধ্যে সবাই পড়ে গিয়ে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক হয়ে যায়। আর এই সময় অস্ট্রিন নামে লোকটির পায়ে আঘাত লাগে। লজি জানলা দিয়ে দেখতে পায় সমুদ্র ঝর্ণা। এইবার সাবমেরিনটি ঝর্ণার মধ্যে পড়ে যায়। তারা ঝর্ণার মধ্যে অনেক ডুবে যাওয়া জাহাজ দেখতে পায়। অন্যদিকে শিপ থেকে রেস্কিউ টিমকে খবর পাঠানো হয়। এরপর আমাদের দেখানো হয় একটি লোক তার স্ত্রীর পেটে কান দিয়ে বেবির আওয়াজ শুনছিল আর বলছিল তার বেবি যেন সমুদ্রে সাঁতার কাটছে। তখন তার স্ত্রী বলে তার খিদে পেয়েছে। তখনই তার কাছে ফোন আসে। আসলে এই লোকটির নাম হলো কিংলং। ইনি রেস্কিউ টিমের সদস্য ছিলেন। তিনি বলেন, আমি অল্প সময়ের মধ্যেই পৌঁছাচ্ছি। এরপরে আমরা দেখতে পাই একটি মেয়ে ডলফিনের সাথে খেলা দেখাচ্ছিল। মেয়েটির নাম সাউইও। অন্যদিকে দেখানো হয় একটি ছেলে যে কিনা একজন ভিডিও গেমার স্পেশালিস্ট ছিল। তার নাম গুহৌ। এই দুজনের রেস্কিউ টিমের সদস্য। তারা 3 জনের মিশনে বেরিয়ে পড়ে। এদিকে লজি অজ্ঞান হয়ে গিয়েছিল। লজির জ্ঞান ফেরার পর লজি অস্ট্রিনের আহত জায়গা ঠিক করার জন্য সেখানে ওয়াইন ঢালতে যাবে। তখনই অস্ট্রিন যন্ত্রণায় লজিকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে অন্য মেয়েটি রেগে গিয়ে অস্ট্রিনকে শাসাতে থাকে। তাদের কাছে 6 ঘন্টা শ্বাসকার্য চালানোর মতো অক্সিজেন উপস্থিত ছিল। অন্যদিকে কিংলং জাহাজের মধ্যে মিটিং শেষ করে তার স্ত্রীর কাছে ফোন করে। তার স্ত্রী বলে, মনে রেখো আমরা 2জন তোমার অপেক্ষায় থাকব। এরপর তারা 3জন একটি সাবমেরিনে করে সমুদ্রে নেমে পড়ে অ্যাডভেঞ্চারার সাবমেরিনের খোঁজে। অন্যদিকে অ্যাডভেঞ্চারাররা সমুদ্রের তলে 0 ডিগ্রি সেলসিয়াসে আর অক্সিজেনের অভাবে খুব কষ্ট পাচ্ছিল। অস্ট্রিনের শ্বাসকষ্ট হচ্ছিল। তখন লজি বলে, এখন আমি বুঝতে পারছি অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য কতটা জরুরি। এবার মাদারশিপ থেকে কিংলংয়ের কাছে খবর আসে সমুদ্রতলে হাইড্রোথার্মাল আবার অ্যাক্টিভেট হচ্ছে। এরপর কিংলং অ্যাডভেঞ্চারার শিপের লাস্ট লোকেশন চেক করে আর গুহৌকে ড্রোন ক্যামেরাগুলিকে সাবমেরিনের থেকে দূরে অ্যাডভেঞ্চারার সাবমেরিনের খোঁজে পাঠাতে বলে। কিছু দূর যাওয়ার পর একটা ড্রোন ক্যামেরা হারিয়ে যায়। সেই ক্যামেরার ভিডিওটা তারা রিপ্লাই করে দেখতে পায় সমুদ্রের নিচে ঝর্ণার মধ্যে ক্যামেরাটি হারিয়ে গেছে। তখনই সেখানকার মাটি থেকে বিস্ফোরণ হতে শুরু করে। সেখান থেকে তারা কোনো রকমে বেঁচে সামনে ঝর্ণা দেখতে পায়। এবার তারা মাদারশিপের সাথে কন্ট্যাক্ট করে ঝর্ণার মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অ্যাডভেঞ্চারার সাবমেরিনের মধ্যে লজি আর ছেলেটি কথা বলছিল। তারা দেখতে পায় অস্ট্রিন যন্ত্রণায় ছটফট করছে। ছেলেটি সাবমেরিনের দেয়ালে বারবার আঘাত করায় সেই আওয়াজে অস্ট্রিনের দৃষ্টিভ্রম ঘটে। অস্ট্রিন রাক্ষস রাক্ষস বলে সাবমেরিনের জানলায় আঘাত করতে থাকে। সাবমেরিনে যদি কোনো রকমে জল ঢুকে যায় তাহলে তাদের মৃত্যু একদম নিশ্চিত। এই কারণে তার সাথে সাবমেরিনের মেয়েটির সাথে বেশ হাতাহাতি হয়। অস্ট্রিন যে মেয়েটিকে চাকু মারতে যাবে তখনই অন্য ছেলেটি তার মাথায় আঘাত করে। এরই মধ্যে তারা সেখানে কিংলংয়ের সাবমেরিন অর্থাৎ রেস্কিউ টিমের সাবমেরিন দেখে তারা ভীষণ খুশি হয়। তারা কিংলংয়ের সাথে কন্ট্যাক্ট করে জানায় তাদের অ্যাডভেঞ্চারার সাবমেরিনের প্রপেলার কিছু দড়িতে আটকে গেছে। কিংলং এবার প্রপেলারে ভেসে থাকা দড়িগুলি কেটে অ্যাডভেঞ্চারারদের ওপরে উঠে যাওয়ার নির্দেশ দেয়। অ্যাডভেঞ্চারার ওপরে উঠে যাওয়ার চেষ্টা করেও উঠতে পারে না। কিংলংয়ের সাথে থাকা মেয়েটি সাওয়েও দেখতে পায় সাবমেরিনটির প্রপেলারে আঁকড়ে ধরে আছে একটি বিশাল জায়ান্ট অক্টোপাস। এবার অক্টোপাসটি বেরিয়ে আসে আর সাবমেরিনের মধ্যে সবকিছু দেখতে থাকে আর হামলা করে দেয়। এবার অক্টোপাসটি রেস্কিউ সাবমেরিনকে জোকড়ে ধরতেই গুহৌ কাটার ইউজ করে। অক্টোপাস বিপদের আভাস পেতে ব্ল্যাকিং ছিটিয়ে সেখানে লুকিয়ে থেকে হামলা করে। কিংলং অক্টোপাসের মুভস বুঝে সব আক্রমণ এড়িয়ে যায়। কিংলং অ্যাডভেঞ্চারারদের বেরোনোর রাস্তা বলেই আবার অক্টোপাসের ওপর কাটার ইউজ করে আর অ্যাডভেঞ্চারার সেখান থেকে বেরিয়ে যায়।
এবার অক্টোপাসটিকে উপরের দিকে আসতে থেকে কিংলং আগে আগে বেরিয়ে তাদের দ্রুত পালাতে বলে। গুহও অক্টোপাসের ওপর বম্ব ইউজ করে, এই কারণে অক্টোপাসের গতি কমে যায় বলে পাথরের সাথে নিজের বাহুগুলোকে বাঁধিয়ে সোজা জাম্প করে। অ্যাডভেঞ্চারাররা একটি বিশাল পাহাড়ের মতো পাথর কেটে অক্টোপাসের ওপর ফেলে, এতেও কোনো কাজ হয় না। এবার অক্টোপাসটি পাথর সাবমেরিনের দিকে ছুটতে থাকে। তখন লজি বলে অক্টোপাসের সবথেকে দুর্বল অংশ তার দুই চোখের মাঝে আছে। গুহর প্রথম বম্বের নিশানে চুকে যায়। এবার কিংলং সাবমেরিনের ইঞ্জিন বন্ধ করে দেয়। অক্টোপাসটি রেস্কিউ সাবমেরিনকে জড়িয়ে ধরতে গুহ অক্টোপাসের দুর্বল অংশে বম্ব শ্যুট করে। অক্টোপাসটি গভীরে তলিয়ে যায়। এবার দুটো সাবমেরিন ওপরে উঠতে থাকে। অ্যাডভেঞ্চারাররা তাদের অক্সিজেন আর ব্যাটারি প্রায় শেষ হয়ে গেছে লিখে জানালে কিংলং তাদের মনে সাহস রাখতে বলে। অস্টিন অক্সিজেন মাত্রা বাড়ানোর পদ্ধতি বলে, এতে অক্সিজেন উৎপাদন হয়, কিন্তু তাদের সাবমেরিনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং অ্যাডভেঞ্চারার সাবমেরিনটি তলিয়ে যেতে থাকে। তখনই রেস্কিউ সাবমেরিনের সাহায্যে কিংলং অ্যাডভেঞ্চারার সাবমেরিনকে তলিয়ে যাওয়ার থেকে বাঁচায়, আর সাওয়ে একজন ভালো সুইমার হওয়ার ক্ষেত্রে বেরিয়ে পড়ে। কিংলং মাদারশিপকে হুক পাঠানোর জন্য বলে, কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার জন্য হুকটি নড়ছিল। সাওয়েও হুকের দুইবার আঘাত লাগার হাত থেকে বেঁচে যায়, কিন্তু তখন কিছু ছোট মাছের ঝাঁক আসে। সাওয়েও মাছের ঝাঁকের চক্করে কনফিউজ হয়ে বুঝতে পারে না হুকটি তার কাছাকাছি চলে আসে এবং সাওয়ের মাথায় হুকের আঘাত লাগে এবং সাওয়েও অজ্ঞান হয়ে সমুদ্রে তলিয়ে যেতে থাকে। গুহো কিংলং তো আশা ছেড়েই দেয় যে সাওয়েও বাঁচতে পারবে। তখনই তিনটে হোয়াইট ডলফিন আসে। একটি ডলফিন সাওয়েওকে ঠোঁট দিয়ে ডাকতে থাকে, কিন্তু সাওয়েও কোনো নড়াচড়া না দেখে ডলফিনটি তাকে ওপরের দিকে আনতে থাকে। আসলে এই ডলফিনটির সাথে সাওয়েও অ্যাকোয়ারিয়ামে খেলা দেখিয়েছিল। তখনই তার জ্ঞান ফিরে আসে আর সাবমেরিনের কাছে গিয়ে মাদারশিপ থেকে পাঠানো হুকটি সাবমেরিনের সাথে আটকে দেয়। এরপর সবাই ওপরে উঠে আসে। এর পরের সিনে দেখানো হয় কিংলংয়ের একটি কিউট বেবি হয়েছে আর কিংলং তার সাথে খেলা করছে। অন্যদিকে অস্টিন যন্ত্রণায় চিৎকার করছিল আর ড্রাইভার মেয়েটি মজা নিচ্ছিল। এদিকে লজি আর ওই ছেলেটি হোটেলে খাচ্ছিল। এদিকে আবার গুহো আর সাওয়েও বিয়ে করে নেয়। নেক্সট টাইমে দেখা যায় একই ডিনার টেবিলে তারা অনেক এনজয় করছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়।